আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ৭ বারের আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও উত্তর অঞ্চলের প্রবীণ রাজনৈতিক দবিরুল ইসলাম মারা গেছেন। ঈদের দিন বৃহস্পতিবার ২৮ মে বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ১৯৪৮ সালের ১৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন দবিরুল ইসলাম। ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। তার রাজনৈতিক জীবনের শুরু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দিয়ে, পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল ঘোষিত যোগ দেন এবং উত্তরবঙ্গের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন। ঠাকুরগাঁও ২ আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিরল রেকর্ড রয়েছে তার। ১৯৯৬ সালের তৃতীয় জাতীয় সংসদ এবং ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিপিবির প্রার্থী হিসেবে জয়ী হন। পরে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরপর ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির উল্লেখযোগ্য। দীর্ঘদিন তিনি ঠাকুরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এই বছরের ৩ অক্টোবরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ সময় কারাবন্দী থাকার পর চলতি বছরের মে মাসে তিনি জামিনে মুক্তি পান। পরে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার বিকেল ৩টায় বালিয়াডাঙ্গি উপজেলার নিজ জন্মস্থান বড়বাড়ি ইউনিয়ন পরিবারের কবরস্থানে জানাজায় নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে বলে পরিবারের সূত্রে জানা গেছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।